হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো চিলি পনির একদম নতুন ধরনের। দেখো, সস দিয়ে নিয়েছি। আগে সোয়া সস, টমেটো সস, একটু কর্নফ্লাওয়ার, নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে নিলাম। দিয়ে মেখে তারপরে কিছুক্ষণ রেখে দেবো। পনিরটা কিন্তু আগে গরম জল আর নুন দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়াতে দেখলাম অনেকটা সাদা অংশ বেরিয়ে গেল আর পনিরটা একদম ফ্রেশ হয়ে গেল আর একটু শক্ত হলো, বেশ ভাল লাগলো। লেয় লেয় করে সেটা না। এরপরে পনিরটা আমি ভাজবো, একটু রেখে দিলাম রেস্টে। দেখো, কাঁচা লঙ্কা, আদা, হলুদ একটু পেস্ট করে নিলাম। এইবার যা চিলি পনিরে লাগে তাই তো কেটেই নিয়েছি সবজি, তোমরা তো দেখছো। আর দেখো, পনিরটা আমি ভাজার পর তুমি যদি টমেটো সস দিয়ে খাও না, এত টেস্ট, এটা আলাদাই টেস্ট হয়। পনির পকোড়া সস দিয়ে মেখে কিন্তু করবে অবশ্য করেই তোমরা। সোয়া সস আর টমেটো সস, একটু গুঁড়ো লঙ্কা আর একটু লেবুর রস দিয়ে। আর দেখো, আমি এই ভাজাটা একদম টমেটো এরকম কেটে নিই, তার না টেস্ট হয় টমেটোটা দিলে। সস তো দেবে আর টমেটোও দেবে। আর আমি ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে নিয়েছি আর পেস্ট করে রেখেছি, যে রসুন, আদা, কাঁচা লঙ্কা, সেটাও আমি এখন দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও দিলাম। স্বাদ তো হবে, একটু স্বাদ না দিলে এখন মজে গেলে দেখবে। আমি যে চিলি সস দিই না, তোমরা যে দাও, দেখবে এর স্বাদ কিন্তু আলাদাই হয়। সসগুলো গুলে রেখেছি আমি। চিলি সসের বদলে একটু লেবুর রস দিই সবসময়, পাতিলেবু, কাঁচা লঙ্কা বেটে দিই। আর আমার রঙটা দেখবে, আমি যে সস দিইনি সেই রঙটা যে আলাদা হবে তা না কিন্তু। এই যে পনিরটা আমি ভেজে রেখেছি, হাতেও কিছুটা উঠে গেছে, সবটা আর নেই। আর পনিরটা আমি দিয়ে দিলাম। পকোড়া মতন কিন্তু হয়নি, আমি এরম পকোড়া করলে আবার একটু গোলাটা বড় বড় করে গোলা করে চুবিয়ে দিতে হয়। আর দেখো আমার পনিরটা কেমন হয়েছে, চিলি পনির হয়ে গেল। অবশ্য করেই জানিও। টাটা। ভিডিওটা কেমন লাগলো।